লাইনের সবাইকে আমরা বলে দিছিলাম যে রাজ করো আমাদের লাইনে সবাইকে চাপ নেই, আমাদের লাইনে সবাইকে আমরা বলে দিছিলাম যে কেউ আপনারা কোনো ধরনের রুলস ব্রেক করেন না, কারণ একজন ব্রেক করলে ওইটার জন্য আরেকজনের উপর বিভিন্ন ধরনের ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। তো সবাই ঢুকলো, ঢোকার পরে ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু মানে আমরা ওই ফ্লোরে যদি ভাবি যে আমাদের কাজ সব শেষ, আমাদেরকে দেখতেছে না, নোটিস করতেছে না, তাহলে হচ্ছে বোকামি। তো এক ভাই কি করছে, উনি ইন্টারভিউ দিল, দেওয়ার পর বেরিয়েছে। তো ওনার সাথে এক দুজন যারা ছিল ওনার হয়তো পরিচিত, তো ওনাদেরকে কানে কানে কিছু একটা বলতেছিল উনি। পরে উনি কানে কানে কিছু বলার পরে ওনার পরে যিনি ইন্টারভিউ দিতে গেছে উনি আবার কলিং প্রেসে মানে মানে কলিং যে বেল আছে ওইটাতে ভালোভাবে প্রেস করতে পারে নাই। তো পরে উনি ইন্টারভিউ দেওয়ার শেষের দিকে ওনাকে মাইশা আপু বলছে যে ডোন্ট ইউ নো হাউ টু প্রেস এ কলিং বেল। পরে উনি সরি বইলা বেরিয়ে আসছে। পরে ওই যে হাঙ্গারিয়ান যে ব্যক্তি সান্ডোর, উনি বেরিয়েছে, বেরিয়ে বলতেছে যে মানে এমন ভাবে বললো আর কি যে আপনারা যে একজনের সাথে আরেকজন কথা বলতেছেন, আপনাদের কি মনে হয় আমি এটা দেখি না? আপনি কথা বলছেন এবং ওই আগের জন ব্যক্তি কথা বলে গেছে, এই জিনিসটা আপনারা করবেন না। পরে আমরা সবাই যারা ছিলাম বলছি যে ঠিক আছে স্যার। আর ওই ভাই পরে বলছে যে সরি আমি কলিং বেলও প্রেস করতে পারি নাই, ওইটার জন্য দুঃখিত। পরে বলছে ইটস ওকে, ইউ ক্যান লিভ রাইট নাও। তো ওইটা হচ্ছে একটা ব্যাপার যেটাতে সবাই কেয়ারফুল থাকবে। হচ্ছে আগে যে ব্যাপারটা ঘটলো, তারপর হচ্ছে আমার যখন সময় আসলো আমি হচ্ছে আপনার এই কলিং বেলে প্রেস করলাম, করার পর হচ্ছে নাম জিজ্ঞেস করলো, নাম বললাম, তারপর ইন করলাম। ইন করার পরে আসলে ওনাদের কাউকে দেখা যায় না, ওনাদের মানে যে এই কনসুলেটে ডিরেক্টলি প্রথম কার সাথে কি কথা বলবো কিছুই বোঝা যায় না। তো অনেক সময় কি করে ওনারা সব মানুষকে অ্যালার্ট করার জন্য কলম দিয়ে ওই যে টোকা দেয়, ওনারা এই পাশে আসে বোঝাতে, আবার অনেক সময় ডাক দেয় আর কি যে কাম ফরওয়ার্ড। তো আমি কিছুই দেখতেছিলাম না, আমি হচ্ছে একটা বাটন ছিল হচ্ছে সাদা, যেটা দিয়ে আসলে দরজা দিয়ে বের হওয়ার জন্য মূলত আমরা ইয়ে করি আর কি, মানে বের হওয়ার সময় এটাতে প্রেস করা লাগে। বাট আমি শুরুতে ওইটাতে প্রেস করতে যাচ্ছিলাম, কারণ লেখা ছিল যে দরজা খুলতে প্রেস কর। তো আমি বুঝিনি, চাইতেছিলাম এমনিতে, উনি ওই পাশ থেকে ডাক দিছে। পরে ওই দিকে গেলাম, পরে গ্রেটিং দিয়ে শুরু করলাম আর কি। তারপর হচ্ছে আমাকে প্রশ্ন করলো, তারপর হচ্ছে আমাকে প্রশ্ন করলো। সবচেয়ে প্রথম যে প্রশ্ন সেটা ছিল, আমি লিস্ট করে রাখছি আপনাদেরকে বলতেছি। প্রথম প্রশ্ন ছিল যে ব্যাচেলর ওর মাস্টার্স। পরে আমি বললাম ব্যাচেলর। পরে বলছে ডিড ইউ ট্রাভেল এনিহোয়ার? পরে আমি বলছি হ্যাঁ, আমি মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে গেছি। এই সবগুলো প্রশ্ন মাইশাপুর ছিল। পরে বলছে যে অনলি মালদ্বীপ এন্ড শ্রীলঙ্কা? পরে আমি বলছি হ্যাঁ, মালদ্বীপ এন্ড শ্রীলঙ্কা গেছি। পরে বলছে ডু ইউ হ্যাভ এনি রিজেকশন? পরে আমি যেহেতু ইউএসএ থেকে রিজেক্ট খাইছি, শুরুতে ভাবছিলাম এটা হাইড করবো, বাট বিভিন্ন ভাবে জানার পরে ভাবলাম যে না, এটা হাইড করা উচিত না, কারণ ওনাদের কাছে ইনফরমেশন থাকতে পারে যদিও সিল নাই। পরে আমি বললাম যে হ্যাঁ আমি রিজেক্ট হয়েছি। পরে উনি এরপরের প্রশ্নতে বলছে যে হোয়েন? তা আমি এটা ভালোভাবে শুনি নাই। তো আবার বলছে হোয়েন? পরে আমি বলছি যে আই গট মাই রিজেকশন অন 8 ডিসেম্বর 2024। এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার মনে হইলো যে হয়তোবা ওনাদের কাছে কোনো ডাটাবেস থাকে যে মিলিয়ে দেখবে অ্যাকচুয়ালি আমি সত্যি বলছি কিনা। তারপর হচ্ছে বলছে যে হাউ মেনি সেমিস্টার্স? পরে বললাম সেমিস্টার কতটুকু। তারপর বলছে যে হুইচ ইউনিভার্সিটি? ইউনিভার্সিটির নাম বললাম। তারপর বলছে মেজর, আবার মেজর বললাম। তারপর বলছে যে অ্যাকোমোডেশন দিছে কিনা? পরে বলছে যে ভাই অ্যাকোমোডেশন। এরপরে একটা প্রশ্ন ছিল মোটিভেশন নিয়ে, আমি আসলে কি করতে চাই। তারপরে আমি আমার মোটিভেশন ইন ডিটেইলস মোটামুটি বললাম। এখানে আমি বারবারই বলতেছিলাম যে আই ওয়ান্ট টু ডু হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, মানে এটা আমি হইতে চাই। পরে সান্ডোর যিনি, উনি একদম শেষ প্রশ্নটা আমাকে করছে যে ক্যান ইউ গিভ মি আ এক্সাম্পল অফ হোয়াট টাইপ অফ মার্জিনালাইজিং পিপলস ইউ ওয়ান্ট টু হেল্প। মানে আমি বলতেছিলাম যে যারা ডেপ্রাইভড পিপল তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। তারপর উনি বলতেছিল যে আসলে কোন ধরনের ডেপ্রাইভড পিপলকে নিয়ে আপনি কাজ করতে চান, এটা কি আপনি বলবেন। শুধু এইটাই ছিল ওনার প্রশ্ন, মানে স্যান্ডোর যিনি। তারপর আমি এটারও ভালো আনসার দিলাম যে আমি ব্রাকের মতো এনজিওতে জয়েন করলে যারা আসলে সামর্থ্য থাকা সত্ত্বেও টাকার অভাবে কোনো কিছু করতে পারতেছে না, তাদেরকে প্রোভাইড করতে হেল্প করতে পারবো, ওইরকম ভাবে বলছি। তারপরে এটা হচ্ছে আমার ইন্টারভিউর শেষ আর কি। শেষ হওয়ার পরে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি ট্যাক্সের স্টুডেন্ট। তো ট্যাক্সে আমি আমার যে ভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছিলাম ওই দিন ইন্টারভিউর একদম শেষ দিকে আমাকে ওই যে যিনি ইন্টারভিউয়ার ছিল উনি আমাকে বলছিলেন যে উই ওয়ান্ট টু সি ইউ ইন দিস প্লেস, এই টাইপের কিছু একটা। পরে আমি বুঝে নিয়েছিলাম যে হয়তো বা আমার অফার লেটার আসবে, মানে খুব কনফিডেন্স আনসার দিচ্ছি। পরে আলহামদুলিল্লাহ অফার লেটার আসছিল। তো সিমিলারলি আজকে আমি বের হওয়ার সময় স্যান্ডোর যিনি উনি বলতেছিলেন মাইশা আপুকে, আমি শুনে ফেলছি ভেরি গুড, দ্যাটস ফ্রম ইউনিভার্সিটি অফ প্যাক্স। তো এই ব্যাপারটা উনি বলতেছিলেন। জানি না ভিসা হবে কি হবে না, বাট এইটুকুই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আর কি। তবে শুরুর দিকে আমি একটা জায়গাতে একটু ইয়ে করছি, ইয়ে বলতে আপনার
আমাদের যে ফাইলগুলো শুরুতেই দিয়ে দিই আর কি, তো দিয়ে দেওয়ার পরে মাইশা আপু বলতেছিল যে পুল দি ফাইলস ইন ওয়ান সাইড। তো পরে আমি এটা ভুল শুনছি, আমি ভাবছি উনি বলতে যে আপনি আপনার ফাইলগুলো ধরবেন না, টাচ করবেন না। তো আমি আমাকে নির্দোষ বা আমি মানে ধরি নাই, তো আমি বলছি নো আই নো, মানে আমি কোনো কিছু করিনি এরকম বুঝাইছি। পরে উনি আবারও বলতেছে যে এগুলা সাইডে রাখেন। পরে আমি বুঝলাম যে না, সাইডে রাখতে বলছি, পরে সাইডে রাখছি। আরেকটা পেপার ডান পাশে ছিল, পরে বলছে দিস ওয়ান অলসো, পরে ওইটা বাম পাশে নিলাম আর কি। নেওয়ার পর হচ্ছে ইন্টারভিউ দিলাম, আমার কাছে মনে হচ্ছে যে ভালোই দিছি, এখন বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। এই হচ্ছে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স আজকে যা হলো।